মুখের হাসিটাই বলে দিচ্ছে যে দিওয়ালিটা ভালো গিফট শুরুতেই পাওয়া হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে সবাইকে শুভ কালী পুজো, শুভ দীপাবলি অ্যান্ড হ্যাপি দিওয়ালি। সবাই খুব ভালোভাবে এনজয় করুন, সাবধানে সতর্ক নিয়ে বাচ্চাদের যারা বাজি ফাটাবেন সাবধানে দেখবেন, বড়রা যাতে তারা সাবধানে করে সব কিছু। আর বাই দ্য ওয়ে, যে জিনিসটা আমার বলার এই ভিডিওর মাধ্যমে, আমি জানি না কতজনের কাছে বার্তাটা পৌঁছবে, অবশ্যই বাজি ফাটান, বাজি ফাটান, সাবধানে ফাটান, কাউকে সমস্যায় না ফেলে, কারোর বিরক্তির কারণ না হয়ে বাজি ফাটান। শব্দবাজি যতটা সম্ভব কম ফাটানোই উচিত আমারও মনে হয়। রাস্তায় পশুদের কথা, কুকুর, গরু, বিড়াল, যারা গবাদি পশু তাদের কথা ভেবেও শব্দবাজি কম ফাটানো উচিত। কিন্তু ওই যারা এই দীপাবলির সময়, দিওয়ালির সময় যাদের পরিবেশ প্রেম জেগে ওঠে, আমি তাদেরকে বলবো কাইন্ডলি যদি আপনারা আপনাদের বাড়ির এসিটাকে প্রত্যেক সপ্তাহে গরমকালে 2 দিন বন্ধ রাখেন, বা গাড়ির এসিটা না চালিয়ে গাড়ি চালিয়ে যান, বা এই একই রকমের পোস্ট যদি আপনারা করেন 31 ডিসেম্বরের রাতে, যখন গোটা পৃথিবী জুড়ে বাজি ফাটে, এখানে তো ভারতবর্ষে হচ্ছে, সেখানে গোটা পৃথিবী জুড়ে যখন বাজি ফাটে, সেটা তার প্রকোপটার পরিমাণটা কিন্তু দিওয়ালির থেকে অনেক গুণ বেশি। আমি তখন কাউকে শুনি না এই নিয়ে কথা বলতে। তাই বাজি ফাটান, ভালোভাবেই ফাটান, কিন্তু সাবধানে আর সতর্ক হন। তো যাই হোক, কালকে লিভারপুলের ফাটিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মানে ডবল মিনিং ভাববেন না, মানে লিভারপুলের মাঠে গিয়ে লিভারপুলকে হারানো আফটার 9 ইয়ার্স। লাস্ট যখন ইউনাইটেড লিভারপুলের মাঠে গিয়ে, অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের এগেনস্টে প্রিমিয়ার লিগে জিতেছিল, ইট ওয়াজ 2015। লুই ভ্যান হাল তখন আমাদের ম্যানেজার, আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড ওয়েন রুনির গোল, আর সেটাতে আমরা ম্যাচ জিতেছিলাম। আই থিঙ্ক ক্লপের ফার্স্ট সিজন এরকম একটা কিছু হবে। তো আফটার দ্যাট ওই মাঠেতে 7-0 আমরা দেখেছি, ওই মাঠেতে 4-0 5-0 আমরা দেখেছি, হিউমিলিয়েটিং রেজাল্টস ওই মাঠে আমরা দেখেছি। আমরা যখনই ওই মাঠে গেছি তখনই ওই মাঠ থেকে আমরা আইদার 1 পয়েন্ট নাহলে 0 পয়েন্ট। একটা তো লাস্ট সিজনে যখন 2-2 ড্র হলো, কোইন্সিডেন্টলি হ্যারি ম্যাগুয়ার লাস্ট মিনিটে গোল মিস করেছিল। তো সেখানে ইউনাইটেড আই থিঙ্ক 5 বছর পর মানে অ্যানফিল্ডে গোল করেছিল লাস্ট সিজন প্রিমিয়ার লিগ। তো আফটার দ্যাট এইবারে ইউনাইটেড জিতলো। এখন ওকে, লিভারপুলের সাথে ম্যাচটা জিতে গেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ছিল আফটার ইন্টারন্যাশনাল ব্রেক। এখন একটা লম্বা খেলা চলবে একদম ক্রিসমাস অবধি, নিউ ইয়ার অবধি, এখন লম্বা প্রিমিয়ার লিগে কোনো তেমন ব্রেক নেই। তো সেই সময় ইউনাইটেডকে এই যে মোমেন্টামটা ধরা খুব ইম্পর্টেন্ট ছিল ইন্টারন্যাশনাল ব্রেকের পরই। নাহলে এখন যেটা মেন সমস্যা কি, একটা ম্যাচ ইউনাইটেড হেরে গেলেই আবার 1 উইক ধরে শুনতে হয় অ্যামোরিম স্যাক, অ্যামোরিম চলবে না, এই ট্যাকটিক্স চলবে না, এই সিস্টেম চলবে না, এগুলো শুনতে হয়। বাট এখন যেটা, এই 1 উইক ধরে সেই একটা শান্তি। কিন্তু এই লিভারপুল ম্যাচের থেকেও আমার মনে হয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট, লিভারপুল ম্যাচের থেকেও এখন ইম্পর্টেন্ট ম্যাচ হয়ে দাঁড়িয়েছে নেক্সট ব্রাইটন ম্যাচটা। তার একটা বড় রিজন হচ্ছে, আমরা এর আগেও দেখেছি ইউনাইটেড গত সিজনে সিটিকে হারিয়েছিল, হারানোর পর মনে হয়েছিল যে ইউনাইটেডের সিজন ওখান থেকে কিক স্টার্ট করবে, বাট দেন ইউনাইটেড ব্যাক টু ব্যাক 2-3টে ম্যাচ হেরে যায়। এখানেও লিভারপুলের সাথে ইভেন লাস্টেও আমরা দেখলাম অ্যামোরিম তার পুরো 10 ইয়ারে এখন অবধি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতলো প্রিমিয়ার লিগে। সো কোথাও গিয়ে যদি মনে হচ্ছে যেন চাকাটা ঘুরবে, যেন সেই চাকাটা ঘোরার দিকেই মনটা দেওয়া হয়। তো ব্রাইটন ম্যাচটা এখন খুব ইম্পর্টেন্ট হতে দাঁড়ালো, কারণ ইউনাইটেড হ্যাভ টু উইন দ্যাট ম্যাচ এই মোমেন্টামটা গ্যাদার করার জন্য, যে টপ 5 যদি ইউনাইটেডের এখন থেকে যদি প্রেশার ক্রিয়েট করতে পারে, ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপের ফুটবলে ফিরতেই হবে। এটা ইউনাইটেড সাপোর্টাররাও জানে, বোর্ড মেম্বার্সরাও জানে। তো ব্রাইটন ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো। বাট আজকে তো আলোচনা করবো ইউনাইটেডের সাথে লিভারপুলের কালকে যে ম্যাচটা হলো। দেখুন, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং অ্যান্ড নিউট্রালি স্পিকিং, কালকের ম্যাচটাতে ইউনাইটেড লাকি ছিল, নো ডাউট ইউনাইটেড লাকি ছিল। কোডি গ্যাকপোর কালকে হ্যাট্রিক হতে পারত, বাট সেম আমরা আনলাকিও তো ছিলাম এগেনস্ট আর্সেনাল, এগেনস্ট ফুলহ্যাম, এগেনস্ট ফার্স্ট হাফ সিটির সাথে ফার্স্ট হাফে যেখানে আমাদের গোল মিস হয়েছিল। তো ইটস পার্ট অফ দ্য লাইফ, ইটস পার্ট অফ দ্য গেম, যেখানে আপনি বারে মারবেন, যেখানে গোল মিস হবে এবং গোলকিপার সেভ করবে। যদি সেটাই দেখা যায় তাহলে ইউনাইটেড ফার্স্ট হাফে 4-2 লিড করা উচিত ছিল। যদি আমরা ধরে নিই যে গোলকিপার নামে বস্তুটা থাকে না, নেই, এক্সিস্ট করে না, তাহলে ইউনাইটেড শুড হ্যাভ বিন 4-2 আপ ফার্স্ট হাফে। আর সেখান থেকে
সেকেন্ড হাফে কোথাও আমার মনে হয়েছিল যে রুবেন অ্যামোরিম নিজেও হয়তো এটা বুঝতে পেরেছে যে তাদের ট্যাকটিক্স বা সিস্টেমটা প্রপার ফলো হচ্ছিল না সেকেন্ড হাফে, সেই জন্য লিভারপুল কামব্যাক করেছিল গেমে। আর অ্যানফিল্ডে আপনি 1-0 এগিয়ে আছেন, লিভারপুল তো চেষ্টা করবে না, মরিয়া চেষ্টা করবে। বাট কালকে ট্যাকটিক্যালি যদি দেখেন দুটো ভয়ঙ্কর চেঞ্জেস এসেছিল কালকে, দুটো। ফার্স্ট, ইনিশিয়াল স্টার্টে আমার মনে হয়েছিল কেন সেস্কোকে বসানো হলো, বাট আমি যখন খেলা শুরু হলো তখন বুঝলাম সেস্কোকে বসানোর রিজনটা মেনলি যেটা, কুনহা, এমবাবুমো আর মেসন মাউন্ট, এই তিনজনের যে প্রেসিংটা, এই প্রেসিংটা কোথাও গিয়ে সেস্কোর হয়তো প্রেসিংটা অতটা হাই না যতটা কুনহা করতে পারে। তো সেটা একটা বড় ট্যাকটিক্যাল সুইচ ছিল যে কুনহা, মেনলি কুনহা কালকে স্ট্রাইকার খেলছিল, মাউন্ট তার নিচে আর বাবুমো তার নিচে। তো সেখানে যে উপরে আপফ্রন্টে লিভারপুলের ডিফেন্সকে লং বল খেলতে বাধ্য করা, বারবার লিভারপুলকে ব্যাক থেকে বিল্ড করতে না দেওয়া, এটা একটা তার ট্যাকটিক্স ছিল। অ্যান্ড সেকেন্ড যেটা আমি কালকে দেখে কোথাও গিয়ে আমার মনে হলো ওকে মেবি অ্যামোরিম হয়তো এবার এই জিনিসটা বুঝতে পারছে যে সবসময় একই ট্যাকটিক্সে হবে না, উই নিড টু বি ফ্লেক্সিবল। কালকে ইউনাইটেড হাইলাইন ফুটবল খেলেনি, বিকজ এগেনস্ট লিভারপুল যেখানে আপনার কাছে কোডি গ্যাকপো, ইস্যাক, আপনার কাছে মোহাম্মদ সালাহ, এই ধরনের প্লেয়ার আছে যারা অ্যাকচুয়ালি আপনার এই ডিফেন্সিভ হাইলাইনকে, ইউনাইটেডের ডিফেন্সিভ হাইলাইনকে যে কোনো সময় তারা বিট করতে পারে, বিকজ ইউনাইটেড ডিফেন্সিভ লাইনটা অতটা স্প্রিন্টের দিক থেকে এরা কেউ অত স্প্রিন্ট বেশি না কোনো ডিফেন্ডারই, লুক শ বলুন, আমাদের লর্ড ম্যাগুয়ার বলুন, আমাদের ডিলিট বলুন, বাট লো ব্লকে ইউনাইটেড উইল বি ডিফিকাল্ট টু বিট। লিভারপুল চান্স ক্রিয়েট করেছিল, নো ডাউট চান্স ক্রিয়েট করেছিল, বাট ওই যে বললাম পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য গেম। আমরাও এগেন্স্ট আর্সেনাল, ফুলহ্যাম আমরা প্রচুর চান্স ক্রিয়েট করেছিলাম, সো ওটা ম্যাটার করে। এই দুটো ট্যাকটিক্যাল সুইচ কালকে আমার চোখে বেশি করে লেগেছে। আরেকটা যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে অপোনেন্টের উইক পয়েন্টটাকে কিভাবে এক্সপ্লয়েট করা যায়। ইউনাইটেডের কালকে আপনারা যদি দেখবেন ম্যাক্সিমাম ইউনাইটেডের ম্যাক্সিমাম অ্যাটাক হচ্ছিল থ্রু আমাদ আর ওদিকে বাবুমোকে দিয়ে। তুলনামূলক কম অ্যাটাক হয়েছে মাউন্ট আর কুনহাকে দিয়ে। কিন্তু ইউনাইটেড কালকে দুটো যে উইকনেস লিভারপুলে, যেটা লাস্ট 4-5টা ম্যাচ ধরে চলছে লিভারপুলের এই মুহূর্তে যে দুটো রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক, রাইট ব্যাকে তো আপনার সজুবলাইকে খেলাচ্ছে একটা মেকশিফট রাইট ব্যাক করে, সেখানে ফ্রিম্পংয়ের মতো প্লেয়ার আপনি ভেবে দেখুন, বুন্দেসলিগার ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক, প্রিমিয়ার লিগে এসে জায়গা পাচ্ছে না টিমে, সো প্রিমিয়ার লিগ ইজ সামথিং এলস। তো ইউনাইটেড কন্টিনিউ চেষ্টা করেছিল যে এই মুহূর্তে লিভারপুলের যে দুটো উইং ব্যাক তারা সব থেকে চাপে আছে, তাদের ফর্ম সব থেকে খারাপ, সো ওটাকে এক্সপ্লয়েট করা যায় কীভাবে, ওটাকে এক্সপ্লয়েট করা যায়, আর সেটা কালকে ইউনাইটেড করেওছে। আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে বারবার প্রত্যেকটা ম্যাচে এটা প্রুভ হচ্ছে, যদি ইউনাইটেড বেটার খেলে, ওয়ান কন্ডিশনে ইউনাইটেড বেটার খেলবে যদি ক্যাশেমিরো বেটার খেলে। কালকেও যতক্ষণ ওই ফার্স্ট ট্যাকেলটা যেটা দিয়ে ইয়েলো কার্ড হলো, ওটার আগে অবধি ক্যাশেমিরো লুকড ব্রিলিয়েন্ট। ব্রুনোর ম্যাচটা কালকে ওই, এবার ব্রুনো ইজ কাইন্ড অফ এ ক্লাচ প্লেয়ার, যে একটা মোমেন্টে অনেক কিছু করে দিতে পারে। তো ব্রুনোর ওই ফাইনাল পাসটা যে অন দ্য ভলি ক্রসটা ম্যাগুয়ারকে, ওটা ছাড়া কালকে ব্রুনো সারা ম্যাচে আর একটা শট বারে মেরেছিল, আদারওয়াইজ ব্রুনোর জন্য এই ম্যাচটা অ্যাভারেজের থেকেও নিচে ছিল। অনেক ভুল ভ্রান্তি, অনেক কাউন্টার অ্যাটাক, ইভেন আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল বিকজ ব্রুনো ইন্টারন্যাশনাল ব্রেকেতে দুটো ম্যাচই হাই ইন্টেন্সিটি ম্যাচই খেলেছে পর্তুগালের হয়ে এবং ফুল টাইম খেলেছে, তো ব্রুনোকে কোথাও আমার গিয়ে মনে হচ্ছিলো যেন হয়তো অ্যামোরিম চেঞ্জ করলেও করতে পারতো ব্রুনোকে, বাট আর একটু আগে, বাট ওই যে ডেস্টিনি, গডস প্ল্যান লেখা ছিল এটা, ব্রুনোর ওই কজটা হ্যারি ম্যাগুয়ারের মাথাতে গিয়েই পড়বে। তো ট্যাকটিক্যালি ইউনাইটেড আমি বলবো না যে আউট স্মার্ট করে দিয়েছে লিভারপুলকে, হ্যাঁ লিভারপুলের উইকনেসগুলোর কালকে কিন্তু ইউনাইটেড এক্সপ্লয়েট করতে পেরেছে, পুরোটা না হলেও অনেকটাই পেরেছে। এই কারণে ইউনাইটেড কালকে মাঝমাঠে যখন বিল্ড আপ করছিল, আমি দেখছিলাম একটা টাইমে লিভারপুলের মাঝমাঠকে খুব ইজিলি আউটরান করে দিচ্ছিল, যেটা চট করে হয় না, উল্টোটা হয় ইউনাইটেডের সাথে এই ফরমেশনে। বাট হয়তো এই সিস্টেমটা আস্তে আস্তে প্লেয়ারদের মধ্যে ঢুকছে পুরোপুরি। লেটস হোপ ফর দ্য বেস্ট। আবার যেটা বললাম, ব্রাইটন ম্যাচ উইল বি ভেরি ইম্পর্টেন্ট, নাহলে লিভারপুল ম্যাচ সবাই ভুলে যাবে, সো ব্রাইটন ম্যাচটা খুব ইম্পর্টেন্ট।
ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস যদি বলেন, গোলকিপারের কথা, ল্যামেন্সের কথা তো বলতেই হবে। ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট সেভ ফ্রম ইস্যাক। আর কুনহা, আলাদা করে এই প্লেয়ারটার কথা এই জন্যই বলবো, ভাই ওয়ারিয়ারের মতো লড়ে গেল। এই অ্যাটিটিউডটাই তো দেখতে চাই। ইউনাইটেড হারতে পারে, আমার আবারও যেটা বক্তব্য, ইউনাইটেড হারতে পারে, অনেক সব টিমই ম্যাচ হয়, বাট এই লড়াইটা যেন প্রত্যেকটা ম্যাচে দেখা যায়। যে ম্যাচে ইউনাইটেড খারাপ খেলছে, এই লড়াইটা যেন দেখা যায়। কেউ যেন জাস্ট আত্মসমর্পণ না করে দেয় যে ভাই হচ্ছে না, এই জিনিসটা নেওয়া যাবে। কালকে কুনা সেটা দেখিয়েছে, লাস্ট মিনিট অবধি যেভাবে কুনা টিমের জন্য লড়ে গেছে। গোল অ্যাসিস্টটাই আমরা সব থেকে বেশি করে দেখি, বাট এইগুলো একটা বড় পার্ট কালকে কুনার এই যে খেলাটা আমরা পুরো 90 মিনিট দেখেছি। আর সবার শেষে যাকে নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে আমাদের লর্ড ম্যাগুয়ার। আমরা কি না কি শুনতাম ম্যাগুয়ার সম্বন্ধে, আমরা ইউনাইটেড সাপোর্টাররা কত হিউমিলিয়েট করেছি এই প্লেয়ারটাকে, ও অন্যান্য বাইরের সাপোর্টারদের কথা বাদ দিন, আমরা ইউনাইটেড সাপোর্টাররা করেছি। সত্যি কথা ভাই, এই প্লেয়ারটা যখনই ভালো কিছু করছে না এখন, এই যে গোল করে জেতানো, লাস্ট ইয়ার ইউরোপা লিগের সেই পারফরমেন্স, গোল করে জেতানো, লাস্ট ইয়ারে অ্যানফিল্ডও অলমোস্ট গোল করে ফেলেছিল, বাট ডিফেন্সিভলি একটা ওই আপনার ব্রেনফোর্ড ম্যাচে একটা এররের জন্য আমরা শুনেছিলাম যে হ্যারি ম্যাগুয়ারকে জাতা বলা হয়েছিল। ভাই এর ইন্ডিভিজুয়াল এরার সব টিম করে, এরার না হলে গোলই হবে না, কোনো ডিফেন্ডার এরার না করলে গোলই হবে না। তো যখন এই প্লেয়ারটা এই লেভেলের পারফরমেন্স করে, যেটা আমরা কালকে দেখেছি, 2-3টে অবধারিত ক্রস যেগুলো লিভারপুল স্ট্রাইকারদের মাথায় গিয়ে পড়তো এবং গোল হতো, সেগুলো ব্লক করা, ডিফেন্স হি ওয়াজ লাইক এ ওয়াল। আর আমরা সবাই জানি হ্যারি ম্যাগুয়ারের হেডিং কিছু কিছু ক্ষেত্রে ভার্জিল ভ্যান ডাইকের থেকেও বেটার, আমার মনে হয় ভার্জিল ভ্যান ডাইকের থেকেও বেটার, আর সেটা কালকে প্রুভ হয়েছে। সো ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট হেডার। শুধুমাত্র কিন্তু এমন নয় যে ক্রস এসছে তুক্কায় মাথা লাগিয়ে দিয়েছে, খুব ভাবনা চিন্তা করে বলটাকে কোথায় প্লেস করতে হবে আপনারা যদি দেখেন, ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট হেড ভাই, ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট হেড। তো বেশি আর লম্বা করবো না ভিডিওটা, এটুকুই, খুব বেশি আনন্দও করবো না, বিকজ ইউনাইটেডকে মোমেন্টাম ক্রিয়েট করতে হবে, যেটা বারবার বলছি, ইউনাইটেড হ্যাভ টু উইন দ্য নেক্সট ম্যাচ অ্যান্ড দেন দ্য নেক্সট ম্যাচ, তাহলে আবার সেই গুড যে একটা ফিলিংস সেটা ফিরে আসবে বলে আমার মনে হয়। তো আজকের মতো এটুকুই, সবাই খুব ভালো থাকুন, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আরেকবার শুভ দীপাবলি, শুভ কালী পূজা, হ্যাপি দিওয়ালি, বাই গাইস।